হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চার গায়ের রং কালো হয়ে জন্ম নেয় কেন। মানে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে, অনেকের পরিষ্কার হয়, কালো হয়। তো মূলত কালো হয়ে জন্ম নেওয়ার মোট 4টি কারণ আছে। এই 4টি কারণ তোমাদেরকে আমি বলবো। এই 4টি কারণ কি কি, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। লাস্টের দিকে আরও কিছু টিপস দেবো, অনেক কিছু, যেগুলো কিন্তু প্রেগনেন্সি মাদারদের জন্য ভীষণ হেল্পফুল। আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। সাধারণত আমাদের গর্ভের বাচ্চা কালো হয়ে জন্ম নেয় কেন, তার 4টি কারণ। প্রথম কারণ হচ্ছে জিন, মানে যেটা হচ্ছে বাবা মায়ের জিন বলো বা বংশগত যে ব্যাপার থাকে সেটা। নেক্সট হচ্ছে মেলানিন উৎপাদন, এটা নিয়ে অবশ্যই বিস্তারিত বলবো এটা কী জিনিস। নেক্সট হচ্ছে মায়ের গায়ের রং বা বাবার গায়ের রং কেমন। এছাড়াও মায়ের স্বাস্থ্য প্রেগনেন্সি টাইমে কেমন থাকে সেটার উপর নির্ভর করে। এই 4টি কারণ, এছাড়াও আরও কিছু কিছু ঘরোয়া জিনিস যেগুলো অনেকে বলে থাকে সেগুলোও বলবো। তবে এই 4টি কারণ হচ্ছে সব থেকে মেন, যেটা হচ্ছে এখন থেকে শুরু করছি। চলো শুরু করা যাক এখন থেকে। প্রথমে বলবো জিন যে ব্যাপারটা থাকে বা বংশগত ব্যাপার। মায়ের যে জিন থাকে বা বাবার মানে হরমোনের যে ব্যাপারটা থাকে, বাবা মায়ের হরমোন, সেই হরমোনের কারণে কিন্তু বাচ্চার গায়ের রং কালো হতে পারে। এছাড়াও আমাদের যদি ধরো মায়ের গায়ের রং পরিষ্কার, বাবার গায়ের রং কালো, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু কালো হয়ে জন্ম নিতেই পারে। আর মায়ের রং যদি কালো হয়, বাবার গায়ের রং ফর্সা হয়, সেক্ষেত্রেও কিন্তু কালো বাচ্চা জন্ম হতেই পারে, না হওয়ার কিছুই নেই। আগেই বলবো, এই ভিডিওটা সবাই রিকোয়েস্ট করেছো সেই জন্যই করছি। বাচ্চা কালো হোক পরিষ্কার হোক সেটা কিন্তু কোনো ব্যাপার নয়, বাচ্চার সুস্থ স্বাভাবিক হওয়াটা সব থেকে বড় কথা। আর সেটা হলেই কিন্তু আমাদের কোনো সমস্যাই নেই। চলো, রিকোয়েস্টেড ভিডিও বলেই করছি, অনেকে অনেক দিন ধরেই বলছিলে, তার জন্যই বলবো। এছাড়াও শুক্লপক্ষে নাকি কৃষ্ণপক্ষে বাচ্চা ফর্সা হয় নাকি কালো হয় সেটাও বলবো লাস্টের দিকে। এবার বাবা মা যদি দুজনেই ফর্সা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেকের কালো হয়। সেটা বাড়িতে দাদু, ঠাকুমা, দিদিমা, দাদামা, মানে অনেকে থাকে, কাকিমা থাকে, অনেকের দিকে যেতে পারে। বংশগত বা জিনের যে ব্যাপারটা থাকে সেটা তোমার পরিবারের যে লোকজন থাকে তাদের দিকেও যেতে পারে। তাই বাচ্চা কেমন হবে, কালো হবে নাকি ফর্সা হবে, সেটা খাবারের উপর নির্ভর করে না, সেটা আমাদের জিন বা বংশগত ব্যাপারের উপর নির্ভর করে। অনেকের দেখবে কালো বাবা মা দুজনেই, বাট তার সন্তান হয়েছে ফর্সা। এটা কেন? বংশগত ব্যাপার, সেই জন্য। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মেলানিন। আমাদের গর্ভাবস্থায় হরমোনের কিন্তু খুব পরিবর্তন হয়। হরমোনের পরিবর্তনের সাথে সাথে মেলানিন কিন্তু খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়। মেলানিন এই পদার্থটা কিন্তু বাচ্চার চোখ, গায়ের রং, চুল, তারপরে চোখের মণি কীরকম হবে না হবে এটা কিন্তু নির্ধারণ করে থাকে ওই মেলানিন। এইবার হচ্ছে এই মেলানিন যত বেশি উৎপন্ন হবে তোমাদের বাচ্চার রং, গায়ের রং কিন্তু কালো হতেই পারে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে, এটা একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে বেশি ভাবনা চিন্তার কোনো দরকার নেই, বাচ্চা সুস্থ হলেই হবে। নেক্সট, বাবা মায়ের গায়ের রং। যদি বাবা মায়ের গায়ের রং কালো হয় সেক্ষেত্রে বাচ্চার গায়ের রং কিন্তু গাঢ় কালার বা কালো কালার হতেই পারে। এছাড়াও মায়ের গায়ের রং কালো হলেও বাচ্চা কালো হতে পারে। নেক্সট যেটা বলবো, মায়ের স্বাস্থ্য গর্ভাবস্থায় কেমন আছে। মায়ের স্বাস্থ্য যদি গর্ভাবস্থায় খুব একটা ভালো না থাকে, বা গর্ভাবস্থায় মায়ের যদি ডায়াবেটিস থাকে বা সুগার যেটাই বলো না কেন যদি থাকে, শরীরে অন্য কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে বাচ্চার গায়ের রং কালো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই এগুলো নিয়ে এত বেশি চিন্তা করলে হবে না। নেক্সট, এই 4টে পয়েন্ট হচ্ছে সবথেকে মেন টপিক। ঠিক আছে, বাচ্চা কালো হওয়ার নেক্সট যে কথাগুলো বলবো সেটা। অনেকে বলে যে, আমি যেগুলো শুনেছি আর কি, অনেকে বলে আয়রনের ট্যাবলেট খেলে নাকি বাচ্চার গায়ের রং কালো হয়। তো আয়রনের যে ওষুধটা আমাদেরকে ডক্টর দেন, ওই ওষুধটা কিন্তু আমাদের আয়রন মানে শরীরে যে আয়রনের ঘাটতি হয়, অনেক সময় তোমার হিমোগ্লোবিন অসুবিধা হয়, শরীরে অনেক রকম অসুবিধা হয়, যার জন্য কিন্তু আমাদের আয়রনের ওষুধটা দিয়ে থাকে। তো আয়রনের ট্যাবলেট সাধারণত আমাদের হিমোগ্লোবিন যাতে কম না হয়ে যায় বা মানে রক্তের পরিমাণ শরীরে যাতে কম না হয়ে যায়, সেই জন্য কিন্তু আয়রনের ট্যাবলেট দিয়ে থাকে। এবার শরীরে কিন্তু আমাদের যখন আমাদের গর্ভবতী অবস্থায় থাকে বা প্রেগনেন্সিতে আমাদের শরীরে কিন্তু রক্ত কম হয়ে যায় অনেকটাই। তো
যাতে রক্তটা বেড়ে যায় সেই জন্য কিন্তু আয়রনের ট্যাবলেট দিয়ে থাকে। এবার এই আয়রনের ট্যাবলেটটা কিন্তু কন্টিনিউ করা খুবই জরুরি। তোমরা সকলেই আয়রনের ট্যাবলেটটা কিন্তু কন্টিনিউ করবে, কোনো সময়ের জন্যই বাদ দেবে না, প্রত্যেক দিন খাবে। এবার এই আয়রনের ট্যাবলেটের কাজ হচ্ছে, তোমাদেরকে আগেই বললাম, রক্তের পরিমাণ বাড়ানো। মায়ের শরীরে কিন্তু রক্তের পরিমাণ কমে যায় গর্ভাবস্থায়, যেহেতু মায়ের শরীরের যে রক্ত সেটা থেকেই কিন্তু বাচ্চার শরীরে রক্ত যাবে, বাচ্চারও রক্তের প্রয়োজন। এছাড়াও এই যে হিমোগ্লোবিনের মূল উৎসই হচ্ছে আয়রন, আয়রন থেকেই কিন্তু হিমোগ্লোবিনটা বাড়বে, যা ফুসফুস থেকে অক্সিজেনটা কিন্তু বাচ্চার শরীরে যাবে, মানে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যাবে। এবার সমস্ত কিছুই প্রয়োজন, অক্সিজেন দরকার, রক্ত দরকার, সমস্ত কিছুই দরকার। সেই জন্য কিন্তু আয়রনের ট্যাবলেটটা খাওয়া খুবই জরুরি। তাই বাচ্চার শরীরের পুষ্টি চাহিদা সমস্ত কিছু মেটানোর দায়িত্ব যেহেতু মায়ের শরীর থেকেই হবে, তাই মাকে কিন্তু অবশ্যই আয়রনের ট্যাবলেট খেতে হবে। আর আয়রন ছাড়াও আমাদের শরীরে আয়রন সমৃদ্ধ খাবারের ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে সবুজ শাকসবজি, তাছাড়াও পালং শাক, এগুলো তো ভীষণ ভালো, আয়রন ভীষণ থাকে। এছাড়াও মাছ, মাংস, ডিম, দুধ, কলা, খেজুর এগুলো খুব ভালো, আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো খুবই ভালো। এছাড়াও ভিটামিন সি যেগুলোতেও থাকে, ভিটামিন সি যেগুলোতে থাকে সেগুলো হচ্ছে লেবু, পেয়ারা, ঠিক আছে, কমলা লেবু হোক, মৌসুমি লেবু হোক, এগুলো খাওয়া কিন্তু গর্ভাবস্থায় খুবই জরুরি। তো সকলে এগুলো খাবে। আর আয়রনটা খুবই বেশি পরিমাণে পাওয়া যায় সবুজ শাকসবজির থেকে বেশি পরিমাণে, তো দুধও পাওয়া যায়, এগুলো কিন্তু খাবে। আর আয়রনের ট্যাবলেট খেলে কখনোই বাচ্চা কালো হয় না, এটা একদম ভুল ধারণা। তাই আয়রনের ট্যাবলেট একদম বন্ধ করবে না, এতে শরীরের রক্ত যদি কমে যায় তোমার বাচ্চার কিন্তু অসুবিধা হবে, বাচ্চাও ঠিকঠাকভাবে পুষ্টি পাবে না, ঠিকমতো বেড়ে উঠবে না, রক্ত স্বল্পতায় ভুগবে, তখন কিন্তু ভীষণ মারাত্মক ক্ষতি হয়ে যাবে। নেক্সট হচ্ছে, অনেকে বলে বেদানা খেলে নাকি বাচ্চার গায়ের রং কালো হয়ে যায়। প্রথমেই বলবো, বেদানা খেলে বাচ্চার গায়ের রং কখনোই কালো হয় না। বেদানা ছাড়ালে হাতে হয়তো কালো দাগ হয়ে যায়, রস যেটা থাকে সেটা থেকে, তবে কালো হয়ে যায় তাই কি হয়েছে, বেদানা খেলে কখনোই বাচ্চার গায়ের রং কালো হয় না, ঠিক আছে। তাই বলবো বেদানা বেশি করে খাও, যাতে শরীরে হিমোগ্লোবিনটা বাড়তে থাকে। কোনো সময় যেন তোমার যখনই হিমোগ্লোবিন টেস্ট হবে যাতে কমে না যায়, টেনশান যাতে না হয়, তখন যেই কমে যাবে টেনশান হবে, ডক্টরে বলবে সেই তুমি বেশি বেশি করে খেতে শুরু করে দিলে, এটা একদমই ঠিক নয়। তাই প্রথম থেকেই চেষ্টা করবে আয়রন সমৃদ্ধ খাবার খেতে, শাক সবজি, ঘরের খাবার সমস্ত কিছু। তাই বেদানা বেশি করে খাও, এতে বাচ্চার গায়ের রং কখনোই কালো হয় না, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওর টপিকটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো, আশা করি সকলে লাইক করো, সাবস্ক্রাইব করো। এছাড়াও তোমাদের একটা কথা বলবো, শুক্লপক্ষে নাকি কৃষ্ণপক্ষে বাচ্চা কালো হয়, কোনো পক্ষেই বাচ্চা কালো ফর্সা কিছুই হয় না। এর কারণ হচ্ছে, দেখো, শুক্লপক্ষে আমার পিরিয়ড এসেছিলো, আমার মেয়ে হয়েছে, কৃষ্ণপক্ষে পিরিয়ড এসেছিলো, আমার ছেলে হয়েছিল। এবার একটা কথা বলি, ছেলে আমার ফর্সা আমার মতো হয়েছে, মেয়ে ওর বাবার দিকে গেছে, মানে বাবার দিকে গেছে, মানে বাবার গায়ের রং একটু শ্যামলা মতো, আমার থেকে একটু কালো, শ্যামলা মতো আর কি। আমার মেয়ে ওর বাবার মতো হয়েছে, তাহলে এটা বংশগত ব্যাপার বা বাবা মায়ের দিকে গেছে ওরা, আমার ছেলে মেয়ে দুজনেই। তাই বলবো, আর আমি কিন্তু প্রচুর পরিমাণে বেদানা খেয়েছি, প্রচুর পরিমাণে, মেয়ের সময়তেও ছেলের সময়তেও। তাই বলবো এটা কোনো ব্যাপার নয়, মেয়ে ধরো বাবার মতো, ছেলে আমার মতো হয়েছে। তো শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষে কোনো পক্ষেই বাচ্চা ফর্সা কালো কোনো কিছু হয় না, এটা বংশগত জিনগত ব্যাপার, ঠিক আছে। আর কোনো ওষুধ একদম বন্ধ করবে না, ঠিকঠাকভাবে খাবে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আসবো ফর্সা হয় কী খেলে, সমস্ত কিছু। চলো বাই, গুড নাইট।